পুরো এন্টায়ার ব্যবস্থাটায় এত বড় বড় প্রভাবশালী যুক্ত আছে না। আপনাকে মেডিকেল এবং শিক্ষায়, স্বাস্থ্য শিক্ষায় তৃণমূল যেভাবে ক্রিমিনালাইজেশনটাকে ঢুকিয়েছে, এখানে এই ক্রিমিনালাইজেশনের চরম পরিণতি হচ্ছে এই ডাক্তার মেয়েটি, আমার বাড়ির বোনটি, মেয়েটি, তার জীবন আত্মবলিদান দিতে হলো তাকে। আমি বলছি দিনের আলোয় ফুটবে না এই ব্যবস্থায়। ইমিডিয়েট বিচার বিভাগীয় তদন্ত না করলে এই পুরো প্রক্রিয়ায় কারা কারা যুক্ত কোনোভাবে বের করা যাবে না। পুলিশ বরং দাঁড়িয়ে থেকে সমস্ত তথ্যগুলোকে লোপাট করবে, যেটা রাজ্য পুলিশের ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা। অলরেডি করেও হয়তো ফেলেছে। বিনোদ গোয়েল তো এই কাজে ব্যস্ত, রাজীব কুমার, বিনীত গোয়েল তো এই কাজে এক্সপার্ট তারা, ঠিক আছে। তাহলে তা না হলে মুখ্যমন্ত্রী বলছে ভেতরের এক যুক্ত। বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর সামনে বসে স্টেটমেন্ট দিয়ে বলছেন যে কেউ যদি থাকে আমরা দেখব, 3-4 দিনের মধ্যে দেখব। মানে তার মানে কে সত্যি? মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী সত্যি, না বিনীত গোয়েল সত্যি? কোনটা? দ্বিতীয়, এ রাজ্যে যাই হোক চক্ষু লজ্জা আছে, 2-4টা বুদ্ধিজীবী নেমেছে। নাগরিক সমাজ কোথায়? সরকারের কোলকে খাওয়া সেই কবিরা কোথায়, যারা মণিপুরে মা নগ্ন হলে পরে কবিতা লিখতেন? এই সুবোধ বাবুরা, অবোধ বাবুরা, নির্বোধ বাবুরা, তারা কোথায়? আমার প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে, কোথায় আমাদের রাজ্যের মহিলা কমিশন? কোথায় কোথায়? যে একটা প্রতিবাদের ভাষা খুঁজে পায়নি তারা। ও সরকার রুষ্ট হবে বলে? আমি বলছি আন্দোলনের গতি প্রকৃতিটাকে জাস্ট ধামাচাপা দিতে, কন্ট্রোল করতে সরকার মরিয়া হয়ে গেছে, নরমে গরমে। কবে শুনেছেন মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত আগ বাড়িয়ে চেয়েছে? উনি বুঝেছেন আন্দোলনটা আছড়ে পড়বে, পার্শ্ববর্তী একটা দেশে আছড়ে পড়েছে ছাত্র আন্দোলন, এটাও আছড়ে পড়তে পারে। তার সরকারের ক্ষেত্রে অশুভ সংকেত এটা। তাই মমতা ব্যানার্জি আরজিকর ইস্যুতে প্রথম থেকেই নমনীয়, নমনীয় একদম, এবং নমনীয়, এদিকে নমনীয়, ওদিকে কিন্তু আবার তার মেকানিজম চলছে। ওদিকে পুলিশকে দিয়ে যত ধামাচাপা দেওয়া যায়। দেখুন 4 দিন পরে হলো মেয়েটার বাড়িতে গেছে, মেয়েটার বাবা মাকে ফ্রেমে আনার চেষ্টা করছে, মেয়েটার বাবা মার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছে, তাদেরকে ভুল বুঝিয়ে চাপে ফেলে যে পুলিশের উপরে তাদের আস্থা আছে। আমি বলছি পুলিশের উপরে আস্থা থাকার একটা ঘটনা আজকের এতদিন পরেও পুলিশ করতে পেরেছে কি? একটাও করতে পারেনি পুলিশ। সবচেয়ে আশ্চর্যের যে মেয়েটির বাবা মাকে কনসার্ন না নিয়ে বডিটা পুলিশ নিঃশব্দে পৌঁছে দিয়েছিল সোদপুরে। আমি বলছি নাগরিক, আমাদের রাজ্যের বিরোধীরা যদি সেদিন রাস্তা আগলে না ধরতো, হয়তো দেখা যেত বডিটাও নিঃশব্দে পুড়িয়ে ফেলতো পুলিশ। আমার আশঙ্কা এখানে গিয়ে যে পুলিশ কবে এত সক্রিয়? হ্যাঁ, পোস্টমর্টমও হতো না। আর আমি বলছি পুলিশ কি আইন জানে না? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেখানে ইনসিডেন্ট হয়, এরকম ঘটনা, সেখানকার কোনো অথরিটির সাথে যোগাযোগ থাকা কোনো প্রতিষ্ঠানে এই ধরনের ইয়েতে পোস্টমর্টম করা, পিএম করা যায় না। পুলিশ যেখানে মেয়েটি ধর্ষণ খুন হলো সেখানে পোস্টমর্টম করেছে। ক্যান ইউ ইমাজিন? এর চাইতে হাস্যকর যুক্তি কি হতে পারে? হাস্যকর পরিহাস কি হতে পারে? রাজ্যের পুলিশ এন্টায়ার ব্যবস্থাটাকে দাঁড়িয়ে থেকে এই প্রভাবশালী ভেতরের যে অপরাধী, আমি আবারও বলছি আজকে মুখ্যমন্ত্রীর কথাতেও কিন্তু স্পষ্ট যে একজন এর দ্বারা এই কাজটা সমাধা করা সম্ভব নয়। যারা করেছে তারা এতটাই প্রভাবশালী যে তাদের দিনের আলোয় প্রকাশিত হলে তাদের নাম সরকারের স্তম্ভ হিলে যাবে। হয়তো দেখা যাবে সরকারের বহু প্রভাবশালী নেতা মন্ত্রীর ছেলে মেয়েও যুক্ত থাকতে পারে আমার আশঙ্কা। ফলে ব্যাপারটা নমিনাল করবে। কালকে তো আপনারা এটাও খবর পেয়েছেন যে যাদবপুরে র্যাগিংয়ের করে খুন করে দেওয়া যে ছেলেটি, খুন করা হয়েছিল যে ছেলেটিকে, সেই ছেলেটি খুন হওয়ার পরে তার পরিবারের জন্য যে ধরনের রেকমেন্ডেশন ন্যাশনাল কমিশন করেছিল, একটাও রেকমেন্ডেশন স্টেট গভর্নমেন্ট মানেনি। গতকালের খবর, আমার কথা নয়। ব্যাপারটা ধামাচাপার অপেক্ষায় আছে। যখনই ইস্যুটা নন ইস্যু হয়ে যাবে, পেপারে 3 নম্বর পাতায় চলে যাবে, আমরা অন্য 1 নম্বর পাতায় অন্য খবরে মগ্ন হয়ে যাব, মুখ্যমন্ত্রী জানেন, তখন দেখবেন এই আন্দোলন কিভাবে দমন করা হয়, কিভাবে এই আন্দোলনটাকে দমন করার জন্য সন্দীপ বাবুকে ন্যাশনাল কমিশনে নিয়ে যাওয়া হয়েছে। এবং সন্দীপ অনেক কিছু জানে, সন্দীপ সাকসেসফুলি এভিডেন্সটাকে ট্যাম্পারিং করেছে, তাই সন্দীপকে রিওয়ার্ড দেওয়া হলো ওখানটা। ফলে আমি একদম পরিষ্কার দিনের আলোর মতন আমি আপনাকে বলছি, এই মেয়েটা জাস্টিস পেতে গেলে এই মুহূর্তে আজকে হাইকোর্টে মামলার শুনানি, আমি আশাবাদী মাননীয় হাইকোর্ট এই সপক্ষে ইতিবাচক ভূমিকা নেবেন এবং দ্রুত সিবিআই তদন্ত বা
বিচার বিভাগীয় তদন্তের একটা নির্দেশ দিবেন এবং এই যে মেন কালপ্রিট সন্দীপ বাবুদের ইন্টারগ্রেশন করার একটা পারমিশন দেবেন, তাহলে হয়তো দিনের আলোয় কিছুটা হলেও প্রকাশিত হতেও পারে বলে আমার কিন্তু তা না হলে এই মেয়েটিকে, আমার বোনটিকে কিন্তু ন্যায় দেওয়া যাবে না।